করতেই হবে, আমরা হইয়েই ছাড়বো। সত্যি দিদি? সত্যি। ইয়ে! বাড়ি তো ফিরছি, কিন্তু আমার ভারী হেভি টেনশন হচ্ছে। আমাদের আগে যদি বৌদিরা পৌঁছে যায় না তাহলে কেস পুরো গাধার না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মারা গেছে, ওই তো বৌদিদের গাড়ি। কি করবি এখন? তুই একটু চুপ করবি অমু প্লিজ। আরে হ্যাঁ, চুপ তো আমাকে করতেই হবে, যা বলার এখন তো বৌদি একাই বলবে। কিছু একটা ম্যানেজ করতেই হবে। কি করে করবি ম্যানেজটা? বাড়ি তো আমাদের ঢুকতে হবে, ঢুকতে গেলে ধরা পড়ে যাবো। তুই তো বলে দিই খালাস যে বাড়ি এসে গেছিস। এক কাজ করো তো, বাড়ির পেছনের দরজার দিকে নিয়ে চলো চলো। মাথা খারাপ একেই বলে। বাড়ি ফিরে আসার তারা দেখো, এত বড় একটা সুযোগ হাতে এসেও হাতছাড়া হবে। একটা আশা তো এখনো আছে, রজত দাদা তো আমাদের আগে বাড়ি ফিরে আসার কথাই নয়, কারণ আমরা যখন বাগানবাড়ির সামনে ছিলাম তখন রজত দাদা বাগানবাড়ির ভেতর, আর রজতদার গাড়িও বাড়িতে আসে। তার মানে রজতদা এখনো বাড়ি ঢোকেনি। একবার বাড়িতে ঢুকে দেখি যে রজতদা বাড়িতে আসেনি, তারপর এই মাথা খারাপ মহিলার মাথা আমি এমন খারাপ করব। দরজা তো বন্ধ। সে কি রে এ বাবা? কি হবে এবার, ঢুকবো কি করে? অমু কোনো একটা আইডিয়া দে না। তোর বৌদি বাড়িতে ঢুকে যদি দেখে আমি নেই, কুরুক্ষেত্র বাঁধাবে। সে তো ঠিকই, কি করবো? রাজা তুমি কোথায় গো? তুমি না অযথা চিৎকার করছো, জানো তো রজতদা বাড়িতে নেই। আমি তো তোমাকে বললাম, থাকলে এতক্ষণে তোমার ডাক শুনে বেরিয়ে আসতো না। কিন্তু তখন যে ফোনে বললো বাড়িতে আছে। সে তো কানে শুনলে দিদি ভাই, এবার চোখে দেখে নাও তাহলে আছে কিনা। আমি দেখবো। হ্যাঁ ঠিক বলেছে মা, আমাকে দেখতে হবে। যদি ঘরে না পাই না তাহলে সুপ্রিয়া, আরে সুপ্রিয়া তুমি কোথায়? এ বাবা কি ঘেমে গেছো? ইস পিসি, রজত কোথায় গো? রজত কোথায়? রজত তো এখানেই ছিল। এ বাবা ভেতরে গেছে বোঝা, আমি দেখে। তুমি কেন দেখতে যাবে? আমি থাকতে তুমি কেন? আমি দেখবো। রজত